সপ্তম স্বামী মুমুক্ষানন্দ মহারাজের স্মারক বক্তৃতাতে উপস্থিত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং মঞ্চে আসীন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া সম্পাদক মহারাজ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, মঞ্চে আসীন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সম্পাদক মহারাজ পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ডক্টর প্রশান্ত কুমার গিরি স্যার এবং আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহারাজ, প্রত্যেককেই আমার আভূমি প্রণাম জানাই। এই অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই আনুষ্ঠানিক মঙ্গলাচরণের জন্যে আমি ডেকে নিচ্ছি সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজীদের। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितैयदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। तच्चैयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो अस्तु द्विपदे शं चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। বৈদিক মন্ত্রোচ্চারণের পর সভার উদ্দেশ্যে স্বাগত জানাবেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহারাজ। ओम नमो भगवते रामकृष्णाय। ঠাকুরমা স্বামীজি, পূজনীয় মুমুক্ষানন্দজি, অবশ্যই এই আশ্রমের
স্বপ্নদ্রষ্টা কর্ণধার পরম পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ, তাদের চরণে বারবার প্রণাম জানাই। আমাদের মধ্যে উপস্থিত পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, যিনি এই কলেজেরই এক উজ্জ্বল প্রাক্তনীয় বটে, মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আশ্রম সম্পাদক পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ রয়েছেন, পূজনীয় বাসবানন্দজি সহ অন্য প্রবীণ সন্ন্যাসীরা রয়েছেন, অশোক মহারাজ রয়েছেন, সকলকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত ব্রহ্মচারী মহারাজদের প্রীতি শুভেচ্ছা জানাই এবং অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত অভিভাবক অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার গিরি, আমাদের কলেজের, আমাদের আশ্রমের ম্যানেজিং কমিটির সম্পাদক, যিনি প্রবীণতম আশ্রমিক নিঃসন্দেহে এই মুহূর্তে, তাকেও নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আর মুমুক্ষানন্দ স্মারক সমিতির সভ্য যারা ছিলেন, প্রাক্তনীরা যারা সমবেত হয়েছেন মুমুক্ষানন্দজির জীবন অনুধ্যান করার জন্যে, দীর্ঘদিন ধরে তারা এই পতাকাটি বহন করেছেন এবং এই মুহূর্তে কলেজের কাঁধে এই দায়িত্ব অর্পণ করেছেন এই অনুষ্ঠানটি বা বার্ষিক অনুষ্ঠেয় এই স্মারক বক্তৃতা অনুষ্ঠান উদযাপন করার জন্যে তাদেরও স্বাগত জানাই, নমস্কার জানাই। রামকৃষ্ণ বিবেকানন্দ ভবনানুরাগী অনেকেই উপস্থিত আছেন, তাদের পেয়ে আমরা আনন্দিত, তাদেরও নমস্কার জানাই। আর অবশ্যই আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা, বিদ্যালয়ের ছাত্ররাও রয়েছে, অনেকে মহাবিদ্যালয়ের ছাত্ররা রয়েছে, তোমাদের প্রীতি শুভেচ্ছা জানাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে লেখা একটি বিখ্যাত কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত লিখছেন, আমরা অনেকেই জানি, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। তো এই সাগরে অগ্নি দর্শনের সৌভাগ্য যাদের হয়েছিল, পরম পূজনীয় মুমুক্ষানন্দজি মহারাজের জীবনকে সামনে রেখে তাদের মধ্যে সেই সৌভাগ্যের অংশীদার হওয়ার সুযোগ আমারও হয়েছিল। এই কোমলে কঠোরে কী করে অদ্ভুত একটি ব্যক্তিত্ব গড়ে উঠেছিল এবং আপাতভাবে এত শৃঙ্খলার বদ্ধতার আদর্শের কথা যিনি বলতেন, কঠোর নিয়মতান্ত্রিক অনুশাসনে যিনি আমাদের জীবনকে বেঁধে রাখতে চাইতেন, তার মধ্যে কিভাবে প্রেমের ফুলগুধারা প্রবাহিত ছিল, এগুলো আমরা যখনই দর্শন করেছি এই সমীকরণ ইকুয়েশন মিলিয়ে উঠতে পারিনি। পরবর্তীকালে স্বামীজির রচনায় দেখতে পাই অদ্ভুত বৈপরীত্যের কথা এখানে বারবার এসছে। আত্মমুক্তি সেই সঙ্গে জগৎহিত। আবার শিষ্য মনমোহননাথ গঙ্গোপাধ্যায় জিজ্ঞেস করছেন যে একই বস্তুতে দুটো বিপরীত সত্তার, বিপরীত ধর্মের সহাবস্থান কি সম্ভব? স্বামীজি বলছেন নিশ্চয়ই সম্ভব। একটা বস্তু যখন ঘূর্ণায়মান, পদার্থবিদ্যার দৃষ্টান্ত দিয়ে বলছে, তাতে একটা বল কাজ করছে কেন্দ্রাভিমুখে, আরেকটা বল বাইরে নিয়ে যেতে চাইছে। তো এই দ্বৈত সত্তার অদ্ভুত সম্মিলনে জ্ঞান, ভক্তি, আত্মমুক্তি, জগৎহিত অদ্ভুত একটি শ্রীরামকৃষ্ণ ছাঁচ নির্মিত হয়েছে এবং তার ব্যাপকতা, তার গভীরতা কতখানি হওয়া উচিত পূজ্যপাদ মুমুক্ষানন্দজি মহারাজের জীবন দেখে যারাই কাছে থেকে দূরে থেকে দেখার সুযোগ পেয়েছেন, প্রত্যেকে বোঝার সুযোগ পেয়েছেন। মহারাজের পরিণত বয়সে যখন মঠে রয়েছেন, আরোগ্য ভবনে রয়েছেন বা বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে রয়েছেন সেবানিরত, সেই সময় যখনই দেখা হতো আমাদের একটি কথা বারবার স্মরণ করিয়ে দিতেন, তুমি নরেন্দ্রপুরের ছেলে না? এর পেছনে কি রহস্য আছে বুঝে উঠতে পারিনি, বারবার এই নরেন্দ্রপুরের কথা কেন তিনি টেনে আনছেন। কিন্তু পরবর্তীকালে ঠাকুরের জীবন অনুধ্যান করার সুযোগ হয়েছে এবং সেখানে দেখেছি আসলে অদ্ভুত একটি সংসার নির্মাণ করেছিলেন। শ্রী শ্রী মায়ের ভাষায় ভালোবাসার সংসার, ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে। এই সংসার দর্শন করেছেন, এই সংসারের রূপকারদের একজন পূজ্যপাদ লোকেশ্বরানন্দজি মহারাজকে সামনে থেকে দর্শন করেছেন মুমুক্ষানন্দজি এবং তারই একজন উত্তরসূরি, এই পরম্পরার ধারক বাহক একজন আমাদের মধ্যে আজ উপস্থিত পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজকে পেয়ে আমরা আনন্দিত, মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আমাদের দৃঢ় বিশ্বাস যে শ্রীরামকৃষ্ণ নির্মিত যে সংসার পূজ্যপাদ লোকেশ্বরানন্দজি বা মুমুক্ষানন্দজি দর্শন করেছেন, নিজেদের জীবনে আত্মীকরণ করেছেন সেই ভাবাদর্শ এবং সেই একই আদলে নরেন্দ্রপুরের সংসারটি নির্মাণ করার প্রয়াস করেছেন, ব্রত সাধন নিষ্পন্ন করেছেন। তাকে যিনি সামনাসামনি দেখেছেন
প্রথমত সন্ন্যাসী মহারাজ হিসেবে, এই নরেন্দ্রপুরের সেবক হিসেবে, একনিষ্ঠ সেবক হিসেবে পরবর্তীকালে বিভিন্ন শাখা কেন্দ্রে সেবাদান করতে দেখেছেন এবং অবশ্যই আমাদের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে মহারাজকে সামনাসামনি থেকে দেখেছেন। এই বিভিন্ন ক্ষেত্রে পূজ্যপাদ শিবপ্রদানন্দজি মহারাজ তাকে দর্শন করেছেন, সান্নিধ্য পেয়েছেন। নিশ্চিত বিশ্বাস তার আজকের আলোচনা এবং সেই সঙ্গে সঙ্গে মুমুক্ষানন্দজি বীক্ষণ আমাদের সবাইকে ঋদ্ধ করবে, দিগদর্শন করাবে। আবারও আমাদের কলেজের IKS সেল, ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেল, মুমুক্ষানন্দজি অনুরাগীবৃন্দ, ভাবানুরাগীবৃন্দ, ছাত্রমণ্ডলী সকলের তরফে মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। আর সমবেত সকল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগীদেরও নমস্কার ও শ্রদ্ধা জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। অধ্যক্ষ মহারাজকে প্রণাম জানাই। এখন উপস্থিত পরম অতিথি পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজকে বরণ করে নিচ্ছেন আমাদের মহাবিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি ডক্টর প্রশান্ত ঘোষ মহাশয় এবং আমাদের মহাবিদ্যালয়ের দুই ছাত্র শ্রীমান পার্থসারথী দাস এবং শ্রীমান শুভ্রদীপ মণ্ডল, বিক্রম মণ্ডল, শুভ্রদীপ সামান্য অর্ঘ্য, পুষ্পস্তবক এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে মহারাজকে সম্মাননা জ্ঞাপন করছেন। ধন্যবাদ জানাই প্রশান্তদা, পার্থসারথী এবং বিক্রমকে। পূজনীয় শ্রীমৎ স্বামী মুমুক্ষানন্দ মহারাজ, আমাদের সবার প্রিয় রঞ্জন মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের পথে চলা যার হাত ধরে সেই পরম পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রধান সহযোগী ছিলেন তিনি। নরেন্দ্রপুর আশ্রমের সঙ্গে পূজনীয় মহারাজের যে সম্বন্ধ এবং আশ্রমের অগ্রগতিকল্পে উনার অবদান অনস্বীকার্য। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং আশ্রমের দ্বিতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও মহারাজ বললেন উনি কলিকাতা ও মায়াবতীর অদ্বৈত আশ্রমের সভাপতি, বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল, রামকৃষ্ণ মিশন মুম্বইয়ের প্রধান, বাগবাজারে মায়ের বাড়িতে রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি এবং পরিচালন সমিতির সদস্য হিসেবে সংঘের অর্পিত দায়িত্বভার উনি সুচারুভাবে নির্বাহ করেছিলেন। বহু ভাষাভাষী অনন্য রচনাশৈলীর অধিকারী পূজনীয় মহারাজের সাহিত্যের প্রতি অনুরাগ, তার লেখা শ্রী রামকৃষ্ণ, শ্রীমা ও স্বামীজি প্রসঙ্গ, অসপেক্টস অফ ইন্ডিয়ান কালচার ভিউড থ্রু রামকৃষ্ণ বিবেকানন্দ ইডিওলজি প্রভৃতি বই এবং উদ্বোধন পত্রিকায় প্রকাশিত অসংখ্য নিবন্ধগুলি তার প্রমাণ। মহারাজের সহজ সরল জীবনযাপন, অসাধারণ পাণ্ডিত্য এবং সূক্ষ্ম হাস্যরসবোধের জন্য তিনি পরিচিত ছিলেন। আজ তাঁরই নামাঙ্কিত অডিটোরিয়ামে তাঁরই স্মারক বক্তৃতার তার সান্নিধ্য যারা পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, নরেন্দ্রপুরের প্রায় জন্মলগ্ন থেকে প্রতিটি পদক্ষেপে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সবার প্রিয় প্রশান্তদা। আমি সেই প্রশান্তদাকে ডেকে নেব যদি মহারাজের ওনার জীবনচিত্রে যদি উনি কিছু আলোকপাত করেন। প্রশান্তদা। জয় শ্রী রামকৃষ্ণ। উপস্থিত সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা এবং সশ্রদ্ধ নমস্কার জানাই। এখানে বহু পুরনো
মানুষ রয়েছেন যারা মুক্তানন্দজিকে ছাত্র অবস্থা দেখেছেন, সহকর্মী হিসাবে দেখেছেন, তারপরেও তার সঙ্গে যোগাযোগ রেখে কেউ 50 বছর ধরে দেখে তার সান্নিধ্য পেয়েছে, এমনও রয়েছেন এখানে। কিন্তু একটা প্রথা রয়েছে যে এই ধরনের অনুষ্ঠানে কিছু বলতে হয় তার সম্পর্কে। আমাদের ছাত্ররা আছে, তারা খুব বেশি জানে না। প্রধানত তাদের জন্যে খুব সংক্ষেপে এই ওনার সম্পর্কে 2-4টি কথা বলবো। আমরা ওনাকে খুব ভালোবাসতাম, শুধু নয় অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করতাম। এমন মানুষ খুব কম পাওয়া যায়, যার ফলে উনি সরে যাওয়ার পরেই আমরা একটা কমিটি করে যাতে ওনার সম্পর্কে আমরা প্রতি বছর একবার করে আলোচনা করতে পারি, এরকম একটা ব্যবস্থা চলছিল। সেটা এখন কলেজ সে দায়িত্ব নিয়েছে। আমি খুব সংক্ষেপে একটু ওনার জীবনীটা বলছি। মহারাজ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার খোদামবাড়ি গ্রামে 1927 সালের এপ্রিল-মে মাস নাগাদ, এক্সাক্ট ডেটটা পাওয়া যায়নি, পিতা দ্বারিকানাথ দাস এবং মাতা হৈমন্তী দেবীর তৃতীয় সন্তান রূপে জন্মগ্রহণ করেন। খেজুরি থানার কলাগেছিয়া গ্রামে মামার বাড়িতে ওনার লেখাপড়া। সেইখানেই একজন শিক্ষক ছিলেন সিদ্ধেশ্বর সাহু মহাশয়, তিনি পরে সন্ন্যাস নেন রামকৃষ্ণ মিশনেই। স্বামী অমলানন্দ, আমাদের অখণ্ডানন্দ যে শিষ্য, তার দৃষ্টিতে পড়েন রঞ্জনদা, তখন ছাত্র, নাম ছিল চিত্তরঞ্জন, পরে সেটা রঞ্জন নামে হয়েছিল। তারই সুবাদে রামকৃষ্ণ পরিমণ্ডলে রঞ্জনদার প্রবেশ। 1962, খুব সংক্ষেপ করবো বলে কিছু একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, অনেকটা জিনিস লেখা আছে। উনি সেই ছাত্র অবস্থাতেই কিন্তু রামকৃষ্ণ মিশনের সেবা কাজে যোগ দিয়েছেন। আর চণ্ডীপুর এবং কন্টাই আশ্রমে যোগাযোগ খুব ছিল, যাতায়াত করতেন সেই 6, 7, 8-এ পড়ার সময়ও। 1943 সালে নবম শ্রেণীর ছাত্র চিত্তরঞ্জন রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ বিরজানন্দের কাছে মন্ত্র দীক্ষা নেন। 1947 সালে বিদ্যামন্দির থেকে ইন্টারমিডিয়েট পাস করে পাঁচুয়াঘাটার রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসে চলে আসেন। আপনারা সবাই জানেন এই ছাত্রাবাসে নরেন্দ্রপুরে স্থানান্তরিত। বর্তমান নরেন্দ্রপুর যেটা, তারই আগের অবস্থা হচ্ছে পাঁচুয়াঘাট ছাত্রাবাস। 1949 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শন শাস্ত্রে বিএ পাস করেন। 52-তে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা, 62-তে সন্ন্যাস, নাম হয় মুমুক্ষানন্দ। এই 62-র আগের বছর অর্থাৎ 61 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে MA পাস। বিএ পাস করার 12 বছর পরে মঠ কর্তৃপক্ষের আদেশে বলতে পারেন ওনাকে MA পরীক্ষা দিতে হয়, কারণ আমাদের প্রিন্সিপাল দরকার ছিল, যোগ্য প্রিন্সিপাল পাওয়া যাচ্ছিল না। এখন যখন অনেক সন্ন্যাসী আসছেন, ব্রহ্মচারী আসছেন, তারা উচ্চশিক্ষিত, অনেকেই PhD করা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তখন অতটা ছিল না। যার ফলে নরেন্দ্রপুর কলেজ হয়েছে, প্রিন্সিপাল কোথায় পাওয়া যাবে চিন্তা করতে হয়েছিল। তার ওনাকে বলা হয় তুমি MA পরীক্ষা দাও। সেই 49-এর পরে 61-তে উনি, তখন সন্ন্যাস হয়নি অবশ্য, তার পরের বছর সন্ন্যাস হয়েছে। এরপরেই ওনার কর্মজীবন 51 বছর টানা বিভিন্ন অধ্যক্ষ হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তার প্রথম হচ্ছে নরেন্দ্রপুরে 1962 থেকে 76 নরেন্দ্রপুর আবাসিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। শেষের দিকে 2.5 বছর যুগ্মভাবে কলেজ অধ্যক্ষ ও আশ্রম সম্পাদকের দায়িত্ব বহন করেন। এখান থেকে চলে যান বেলুড় মঠে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ হিসাবে, সেখানে 7 বছর প্রায় ছিলেন। তারপর বোম্বাইতে রামকৃষ্ণ মিশন খার শাখার অধ্যক্ষ, সেখানে 3 বছর। নেক্সট হচ্ছে রাজকোট, গুজরাটের রাজকোট আশ্রমের অধ্যক্ষ, সেখানে ছিলেন প্রায় 5 বছর। সেই সময়
উনি ট্রাস্টি হন রামকৃষ্ণ মঠের এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য নির্বাচিত হন। গুজরাট থেকে অদ্বৈত আশ্রম দীর্ঘদিন প্রায় 15 বছর অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ হিসাবে কাজ করেছিলেন। কর্মজীবনের শেষ 7 বছর ছিলেন মায়ের বাড়িতে বাগবাজারে, এবং সেখান থেকে 2013 সালে বেলুড় মঠে অবসর জীবন যাপন করেন। 2013 সালে তার 4 বছর পরে 2017-তে ওনার শরীর ত্যাগ। খুব বড় বিদ্বান ব্যক্তি ছিলেন, অথচ কথাবার্তায় বিনয়, সৌজন্য, চালচলনে অতি সাধারণ, কোনো প্রচার নেই কোনো প্রকাশ, নিরহংকার, নিষ্পাপ, নির্মল, সহজ সরল সুন্দর তার জীবনযাত্রা। ছাত্রদর্শী, চরম মিতব্যয়ী, কঠোর নিয়মনিষ্ঠ, স্বল্পবাক, সমদর্শী এবং ক্রোধশূন্য এই মানুষটি। কলেজ অধ্যক্ষরূপে তিনি বহুজন মান্য। তার দূরদর্শিতা, দক্ষতা, দৃঢ়তা, কর্মনিষ্ঠা, শিক্ষার গুণমান বৃদ্ধির প্রচেষ্টা তারিফযোগ্য। তার মতে যে অধ্যক্ষের জীবন হবে এক নিয়মনিষ্ঠ বিদ্যানুরাগী ছাত্রের মতো, সেইভাবে নিজের জীবন পরিচালিত করেছেন। ওনার এখানে অধ্যক্ষ থাকাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর পি কে বোস একবার অধ্যক্ষ এবং অধ্যাপকদের একটি সভায় একটু মজার কথা বলেছিলেন যে আদর্শ অধ্যক্ষ দেখতে চান, নরেন্দ্রপুরের অধ্যক্ষকে দেখে আসুন। রঞ্জনদার কথা উনি খুব বলতেন আমাদেরকে, তোমরা ভালো একজন অধ্যক্ষ পেয়েছ, তোমরা ধন্য। স্বল্পাহারী মানুষটি ছিলেন চরম মিতব্যয়ী, সব কিছুর ব্যাপারে বিছনাপত্র, পোশাক পরিচ্ছদ, কোথাও সামান্যতম বাহুল্যের ছাপ পাওয়া যাবে না। ধুতি প্রস্থে একটু ছোটো হবে, গোড়ালির 1 ইঞ্চি উপরে থাকবে, তাতে চলাফেরার সুবিধা। অধ্যক্ষ হওয়ার আগে জুতো বলতে গাড়ির টায়ারের চটি, দাম খুব কম অথচ টেকসই। তো অনেকের অনুরোধে অধ্যক্ষ হওয়ার পর চামড়া চটি ব্যবহার করতে রাজি হন, এটি শর্তে। সঠিক মাপের চেয়ে একটু বড় হতে হবে, তাহলে অনেক দিন টিকবে। তো অদ্ভুত ধরনের তার চিন্তাভাবনা ছিল। একটি বিশেষ গুণ ছিল সমদর্শিতা। সব ছাত্র তার সমান আদরের, সব অধ্যাপক সমান সম্মানীয়। কারোর বিরুদ্ধে অভিযোগ এলে উনি সঙ্গে সঙ্গে বিচার চাইতে করতেন না, বলতেন দুপক্ষের কথা শুনবো, সব খবর নেব, তারপর বিচার। রঞ্জনদা চরম ক্ষতিকারক রিপু ক্রোধকে জয় করেছিলেন। ছাত্ররা দলগতভাবে কখনো এক বা একাধিক অধ্যাপক, আবার কখনো কোনো রাজনৈতিক দলের কিছু মানুষ অতি সামান্য কারণে চরম অপমানজনক কথা বলেছে, চিৎকার করে সাজিয়েছে, এমনকি গায়ে হাত তোলার হুমকিও দিয়েছে। এসব বিষয়ে যখন আমরা ওনাকে বলতাম, রঞ্জনদা সব কিছুর মধ্যেই শান্ত সুস্থির। আমরা যখন বলতাম যে আপনি শাস্তি দিন, কিছু ব্যবস্থা করুন, উনি খুব ছোট্ট করে বলতেন, ওদের দোষ ধরো না, ওরা রাগের বসে এটা ওটা বলেছে। রাগ ভয়ঙ্কর রিপু, রাগের বসে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, সে অবস্থায় যা বলে তা ধরতে নেই। জ্বরের রোগী যখন ভুল বকে তার কথায় কি গুরুত্ব দাও? আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতির জন্য তার চিন্তার শেষ নেই, কিন্তু সে ব্যাপারে বিশেষ প্রকাশ নেই। মাঝে মাঝে অল্প কথায় পথের নির্দেশ দিতেন। মৃত্যুর বছর 4 আগের একটি ঘটনা, অসুস্থ হয়ে সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিন বিকালে দেখা করতে গেলে আর কয়েকজন দর্শনার্থীর উপস্থিতিতে কথামৃত 4th খণ্ড মনে আছে একটি অংশ পড়তে বলেন। প্রায় ঘণ্টাখানি পড়লাম, সেই সঙ্গে ওনার ব্যাখ্যা হলো। পরে কথায় বললেন তার বিশ্বাসের কথা, যে কথামৃত পাঠের সময় সবার অনুভূতি হয় যে ঠাকুর সামনে বসে সবার সঙ্গে কথা বলছেন। এই কারণে আমাদের উচিত প্রতিদিন অল্প সময় হলেও কথামৃত পাঠ করা, তাতে শেষে ঠাকুরকে কাছে পাবো এবং তার শ্রীমুখ থেকে জীবন পথের নির্দেশ শুনব। প্রচুর পড়াশোনা করতেন। ভারতীয় শাস্ত্র ও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে তার গভীর জ্ঞান সর্বজন স্বীকৃত। বহু প্রবন্ধ লিখেছেন এবং অদ্বৈতাশ্রম ও মায়ের বাটিতে অবস্থানের সময় অনেক পুস্তকের সম্পাদনা করেছেন।
রঞ্জনদা একটি টার্মিনাল ডিজিজে ভুগছিলেন। এটা হয়তো অনেকে ইউটিউবে দেখে থাকবেন। সর্বপ্রিয়ানন্দজি এটা অনেকবার বলেছেন এবং এটাও বলেছেন যে আমি অনেক দিন এই ঘটনাটা সবাইকে বলে বেড়াবো। ঘটনাটা এরকম, একজন সাধু দুঃখ প্রকাশ করেন যে টার্মিনাল ডিজিজ শুনে। উনি উত্তর দিচ্ছেন, দুঃখ কেন করছো? সৃষ্টি ঠাকুর মঙ্গলময়, তিনি কারও অকল্যাণ করেন না। তিনি আমায় যখন এই রোগ দিয়েছেন, জেনে রেখো এতে আমার কল্যাণ হবে। কল্যাণ হলো, তিনি ঠাকুরের পাদপদ্মে লীন হলেন। যাওয়ার সময় দেখিয়ে দিয়ে গেলেন মৃত্যু তার পায়ের ভৃত্য। পঞ্জিকা দেখে চির বিদায়ের দিনক্ষণ ঠিক করেন। 2017 সালে 16 জানুয়ারি সন্ধ্যা 7:45। সেদিন বিকালে সব কাজ সেরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে ঘরে এলেন। সেবককে বললেন, আমায় শুইয়ে দাও এবং জপের মালা হাতে দাও। এবার সেবকটিকে জলখাবার খেতে পাঠিয়ে এ কথাটিও বলে দিলেন, তুমি ফিরে এসে নাকে হাত দিয়ে দেখবে নিঃশ্বাস পড়ছে কিনা। নিঃশ্বাস বন্ধ থাকলে তুমি আরোগ্য ভবনের প্রধান বিকাশ মহারাজকেই খবর দিও। সেবক যথারীতি তাই করেছে। এই স্বেচ্ছা মৃত্যু মহান সাধুসন্তের জীবনে ঘটে, যে আমাদের চিন্তাধারার বাইরে। আজ তিনি সশরীরে নাই, কিন্তু তার স্মৃতি আমাদের হৃদয়ে চির অম্লান। তাকে কোটি কোটি প্রণাম জানাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে স্যারের স্মৃতিতে সত্যিই যেন সমগ্র নরেন্দ্রপুরটাই ধরা রয়েছে। তাই স্যারের স্মৃতিচারণাই হলো নরেন্দ্রপুরের ইতিহাস। এর সাক্ষী আমরা বহুবার থেকেছি, আজও থাকলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মোক্ষানন্দজির স্মারক বক্তৃতার মুখ্য আলোচক পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ আমাদের মহাবিদ্যালয়ে 76 থেকে 79 এই সময়ের প্রাক্তনী ছিলেন। ওই সময়ই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পূজনীয় স্বামী মুমুক্ষানন্দজি মহারাজের সান্নিধ্য লাভ করেছেন তিনি। কামারপুকুর, বরানগর, বড়িশা প্রভৃতি কেন্দ্রগুলিতে তিনি অখণ্ড সেবাদান করেছেন। উদ্বোধনের সম্পাদকের দায়িত্বভারও তিনি গ্রহণ করেছেন। বর্তমানে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার সম্পাদক পদে আসীন সুবক্তা পূজনীয় মহারাজের সাহিত্য কীর্তি সর্বজন সমাদৃত। হৃদয়পুর কামারপুকুর, শ্রী রামকৃষ্ণ ভাবতীর্থ বলরাম মন্দির, শ্রী রামকৃষ্ণ ভাবপ্রবাহ মননভূমি ছুঁয়ে প্রভৃতি তারই অনন্য নিদর্শন মাত্র। পরম পূজনীয় রঞ্জন মহারাজের পরম সান্নিধ্য যিনি লাভ করেছেন, সেই পূজনীয় শিবপ্রদানন্দজি মহারাজকে আমরা মৌসানন্দ স্মারক বক্তৃতায় মুখ্য আলোচক রূপে পেয়ে ধন্য হয়েছি। আলোচনার বিষয় শ্রী রামকৃষ্ণ ও তার ভক্তের সংসার। মহারাজ। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। স্বামী মুমুক্ষানন্দজির স্মারক বক্তৃতা উপলক্ষে আজ আমরা এখানে সমবেত হয়েছি। একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। স্মৃতি কাতরতা আমাকে পেয়ে বসেছে।
এখানে দর্শক আসনে আমার মাস্টারমশাইরা রয়েছেন, পূজনীয় সন্ন্যাসীরা রয়েছেন, আমার সহপাঠীরা রয়েছেন, আমার চেয়ে সিনিয়র দাদারা রয়েছেন এবং বর্তমান ছাত্র ভাইরা রয়েছেন। আমি সকলের মধ্যে একজন, একটি সামান্য মানুষ, কিন্তু এমন একজন বা একাধিক মানুষের সংস্পর্শে এসেছি বিগত জন্মে হয়তো কিছু পুণ্য ছিল, তাই এদের পাদস্পর্শ করার সুযোগ পেয়েছি। মঞ্চে আছেন প্রশান্ত দা, যত তাকে দেখি তত বিহ্বল হয়ে যাই। আছেন আমার অত্যন্ত প্রীতিভাজন শ্রদ্ধার মানুষ সঞ্জীব মহারাজ, আছেন আমার ভ্রাতৃসম ভার্গব মহারাজ। এ একটা নরেন্দ্রপুর পরিবার, রামকৃষ্ণের পায়ের নুপুর নরেন্দ্রপুর। গোটা পৃথিবী জুড়ে রামকৃষ্ণের বিস্তার হয়েছে, রামকৃষ্ণের নুপুর ধ্বনি পৌঁছে গেছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। বয়ে নিয়ে গেছেন এখানকার ছাত্রদল, আগামী দিনেও সেই ছাত্রদল আসবে। আমি সকলের চরণে আমার প্রণাম জানাচ্ছি, আর এই পুণ্য ভূমিকে আমি সাষ্টাঙ্গ প্রণতি জানাবার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। স্মারক বক্তৃতা দেবার যোগ্যতা আমার নেই, আমি সাধ্য মতন আমার দু চারটে চিন্তার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব সংকোচের সঙ্গে, কারণ যাদের পায়ের কাছে বসে শিখেছি আজকে তাদের সামনে আমাকে বলতে হচ্ছে। অপরাধ হলে, ত্রুটি হলে আপনারা আগেও যেমন আমাকে ক্ষমা করেছেন, আবারও আমাকে ক্ষমা করবেন। রঞ্জনদার কথা বলতে শুরু করলে নির্দিষ্ট বিষয়ে আর প্রবেশ করা যাবে না। তার উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কবিতা পাঠ করব, তারপর আমার বক্তব্যে প্রবেশ করব। স্বামী মুমুক্ষানন্দ আনত প্রণাম। কঠিন সাহসে চলেছেন আজও স্বপ্নবহুল পথে, রৌদ্র মাড়িয়ে সীমানা ছাড়িয়ে বিজয় কেতন রথে। মুমুক্ষু তিনি, আনন্দ তিনি, প্রাণের প্রদীপ স্থির, ঝড়ের বাতাসে অবিচল থেকে আচার্য তিনি ধীর। ধূপের মতো নিঃশেষে দান রঞ্জিত করে চিত্ত, অমরতা তার ললাট লিখন শশী তারকায় দীপ্ত। জ্ঞানের সঙ্গে প্রেমের মিলন হীরের চেয়েও দামি, তার জীবনে মূর্ত হয়েছে সেই চরণে নমি। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রদ্ধেয় প্রশান্ত দার নির্দেশে, ভার্গব মহারাজের পরামর্শে শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তের সংসার। আর কয়েকদিন পরেই প্রভুর আবির্ভাব তিথি, 191তম জন্মতিথি। তাই সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা আজকে মনন করব এই বিষয়ের ওপর।
এটি দীর্ঘ বিষয় এবং এর ইতি করা যাবে না। যত দিন যাবে এই প্রসঙ্গ আরো বর্ধিত হবে। আজকের সীমিত সময়ের মধ্যে আমি দু চার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। শ্রীরামকৃষ্ণের ভক্তদের মধ্যে গৃহী ভক্তদের পাশাপাশি ত্যাগব্রতী তরুণগণ অনন্য স্থান করে আছেন, আগেও ছিলেন, এখনো আছেন। তার ত্যাগব্রতী শিষ্যদের কেন্দ্র করে নতুন ইতিহাস রচিত হয়েছে। শ্রীমা সারদা দেবী একটি কথা বলতেন, ঠাকুরের ত্যাগী শিষ্যরা তার ভাব নিয়ে একত্র থাকবে এবং সংসারে তাপদগ্ধ মানুষ তাদের কাছে এসে সেই ভাব গ্রহণ করবে। এ কথা আমরা মায়ের কাছে শুনেছি। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, 19 শতক, 20 শতক এবং 21 শতকে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার ও প্রসারে সন্ন্যাসী সংঘের সমান্তরালভাবে গৃহী ভক্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা সাধারণত গৃহী ভক্তদের কথা বলছি, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী রামকৃষ্ণ সংঘকে অর্থ, সামর্থ্য, সেবা, সহায়তা দিয়ে অশেষ সমাদরে পরিপালন করে পরম আনুগত্যের পরিচয় রেখেছেন। শ্রীরামকৃষ্ণের মতে সংসারী ব্যক্তিবর্গ যদি অনাসক্ত হয়ে সংসারে কর্ম করে সেও কর্মযোগ, তবে অনাসক্ত হয়ে কাজ করা সহজ কাজ নয়। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুসরণ করলে আমরা দেখতে পাই তিনি গৃহী ভক্তদের কাছে ভক্তিযোগকে যুগ ধর্ম হিসেবে নির্দেশ করেছেন। ভক্তকে শ্রীরামকৃষ্ণ এমন আশ্বাসও দিয়েছেন যে ভগবান ইচ্ছা করলে শরণাগত ভক্তকে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। তবে সংসারে থেকে ভক্তি লাভ করতে হলে কয়েকটি জিনিসের প্রয়োজন, সেগুলি বারবার কথামৃতে উল্লিখিত হয়েছে। আমরা প্রত্যেকে কথামৃত পড়ি, সেটি স্মরণ করতে আমাদের ভালো লাগছে। ভক্তি লাভ করতে গেলে প্রয়োজন সাধুসঙ্গ, বালকের মতো বিশ্বাস, মাঝে মাঝে নির্জনে তার ধ্যান চিন্তা, তার নাম গুণকীর্তন আর ব্যাকুল হয়ে প্রার্থনা করা। এই সুপারিশগুলি কিন্তু বা এই নির্দেশগুলি আমরা কথামৃতের মধ্যে ঘুরে ফিরে পাচ্ছি। পাশাপাশি আমাদের স্মরণ রাখতে হবে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত সেবাদর্শের কথা। ভাবাবস্থায় শ্রীরামকৃষ্ণের উচ্চারিত সেই বাণী, শিবজ্ঞানে জীবের সেবা, যার বাস্তবায়নের জন্য শ্রীরামকৃষ্ণের এই বাণীকে বাস্তবায়নের জন্য স্বামী বিবেকানন্দ তার জীবন এবং সাধনাকে উৎসর্গ করেছিলেন। শাস্ত্রকারগণ বিচার করে দেখেছেন স্বামী বিবেকানন্দ প্রবর্তিত সেবা যোগ বস্তুতপক্ষে 4টি যোগের সমন্বয়ে গঠিত হয়েছে, যা শ্রীরামকৃষ্ণ জীবন এবং বাণীকে নবযুগ ধর্ম হিসেবে প্রতিষ্ঠা দান করেছে। শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্তদের ঈশ্বরীয় ভাবে উদ্বুদ্ধ করে তাদের সংসার বন্ধন শিথিল করে দিতেন। আবার একই সঙ্গে সাংসারিক কর্তব্য দায় দায়িত্ব পালনে সচেতনও করে দিতেন। আমরা যদি কথামৃতের দু একটি চরিত্রের দিকে তাকাই তাহলে বিষয়টি আমাদের কাছে আরেকটু পরিষ্কার হবে। হাজরামশাই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে বাস করলেও পরিবার ও বৃদ্ধা মায়ের খোঁজ নিতেন না। আড়িয়াদহের কৃষ্ণকিশোর নিজের সন্তান ও মাকে অবহেলা করতেন।
তাদের কথা উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ গৃহস্থকে কর্তব্য পালনের নির্দেশ দিয়েছেন, যা গার্হস্থ্য ধর্মের অঙ্গ হিসেবে স্বীকৃত। ভক্তিশাস্ত্র গ্রন্থ আমরা যদি অনুসরণ করি, আমরা সেখানে দেখতে পাই দু ধরনের ভক্তির কথা মূলত আলোচিত হয়েছে। এক বৈধী ভক্তি, আরেকটি রাগাত্মিকা বা প্রেম ভক্তি। বৈধী ভক্তি সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন, শাস্ত্র অনেক রকম কর্ম করতে বলেছে, তাই করছি, শাস্ত্রকে অনুসরণ করে কর্ম করছি। এইরূপ ভক্তিকে বৈধী ভক্তি বলে। বৈধী ভক্তি সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত বলছে কিভাবে বৈধী ভক্তি লাভ হয়। কীর্তন, শ্রবণ, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য সাধন, সখ্য সাধন ও আত্মনিবেদন। চৈতন্য চরিতামৃত বলছে ভক্ত সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস ও শ্রীমূর্তির সেবা। বৈধী ভক্তি আচরণ করতে গেলে যেটি একান্ত প্রয়োজন সেটি হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা ছাড়া ভক্তি সাধন সম্ভব নয়। আবার অন্যদিকে রাগাত্মিকা ভক্তি বা প্রেম ভক্তি সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরে আত্মীয়ের মতো ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না, কথামৃতে রয়েছে। এরপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরে ভালোবাসা আসবে বলে জপ, তপ, উপবাস। হাওয়ার জন্য পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া বয় তখন পাখাখানা ফেলে দেয়। ঈশ্বরের প্রতি অনুরাগ, প্রেম এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধি কর্ম করবে কে? তাই এ কথাগুলি কথামৃতে শ্রীরামকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্তদের ভক্তির পথ অনুসরণ করার নির্দেশ দিলেও বৈষয়িক ক্ষুদ্র স্বার্থ চরিতার্থতায় ভক্তিকে প্রয়োগ করতে উৎসাহিত একেবারেই করতেন না, বরং ভৎসনা করতেন। ভক্তির নামে ছেলে চাকরি, মেয়ের বিয়ে অথবা রোগ মুক্তির প্রার্থনাকে শ্রীরামকৃষ্ণ ভৎসনা করে বলছেন, ঈশ্বরের কাছে লাউ কুমড়ো ফল চেয়েও না। একই সঙ্গে ভক্তকে স্মরণ করিয়ে দিচ্ছেন অহৈতুকী ভগবত প্রেমের কথা। অহৈতুকী ভক্তি লৌকিক প্রাপ্তির ঊর্ধ্বে উঠে ভগবানের সঙ্গে অতি লৌকিক সম্পর্ক স্থাপনে ভক্তকে প্রাণিত করে। এ কথা শ্রীরামকৃষ্ণ বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে একজন ভক্ত বলছেন, সব ঈশ্বরের ইচ্ছা। সেই ভক্তকে তিরস্কার করে শ্রীরামকৃষ্ণ বললেন, কি করে বুঝলে এটা ঈশ্বরের ইচ্ছা, ওটা ঈশ্বরের ইচ্ছা নয়? ঈশ্বর ইচ্ছা যদি বলো, তবে তোমার ছেলে যখন মারা যায় তখন ঈশ্বর ইচ্ছা দেখতে পাও না কেন? আসলে উপলব্ধিবিহীন শাস্ত্র কথাকে শ্রীরামকৃষ্ণ মেনে নেওয়ার পক্ষপাতী ছিলেন না। কারণ উপলব্ধি তথা অনুভূতি আধ্যাত্মিক জীবনের সার বস্তু, যা তার সমকালেই শুধু নয়, সর্বকালীন সত্য হিসেবে গৃহীত হয়ে আছে। ভক্তদের শ্রীরামকৃষ্ণ কি বলতেন? আবার কথামৃতে ফিরে যাই। আগে মন তৈরি করে তারপর সংসারে প্রবেশ করতে হবে। উদাহরণ হিসেবে কয়েকটি চমৎকার উদাহরণ দিয়েছেন, যেগুলি আমাদের মনের মধ্যে সর্বত্রই সবসময় ঘোরাফেরা করে। তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। তিনি ভক্তদের নির্দেশ দিচ্ছেন, নির্জনে দই পেতে ভক্তিরূপ মাখন তুলতে হবে, তবে সেই নির্লিপ্ত মনটি সংসার জলে ভেসে থাকতে পারবে। গৃহীর আদর্শ আচরণ সম্পর্কে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ পাঁকাল মাছের মতো অথবা
বড় লোকের বাড়ির দাসীর মতো থাকার পরামর্শ দিয়েছেন। আমরা যদি শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্তদের জীবনের দিকে তাকাই, এই প্রতিটি নির্দেশ আমরা বুঝতে পারবো তাদের জীবনী পাঠ করলে। অন্তত ভক্তমালিকাতে সেই জীবনীগুলি রয়েছে, সেগুলি পাঠ করলে বুঝতে পারবো এই প্রতিটি নির্দেশ তার গৃহী ভক্তরা কিভাবে পালন করেছেন। মানুষকে উৎসাহ এবং আত্মবিশ্বাসী করে তোলার জন্য মানুষের মহিমা কীর্তন করেছেন শ্রীরামকৃষ্ণ। সেক্ষেত্রে সন্ন্যাসী বা গৃহস্থ ভাগ করেননি। উদার কণ্ঠে ঘোষণা করেছেন, মানুষ কি কঙ্গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। শ্রীরামকৃষ্ণ মানুষের জন্য এই স্বীকৃতি রেখে গেছেন, তার সমকালে এবং অনাগতকালের মানুষের জন্য। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী সম্পর্কে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের একটি অসাধারণ উক্তি আমরা স্মরণ করতে পারি। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, অভয় দিয়ে স্বামীজি বলছেন, ভয় কি বাবা? হয়তো শরৎ চক্রবর্তী একটু শঙ্কার কথা প্রকাশ করেছেন, তাই তাকে অভয় দিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, ভয় কি বাবা? তোরা কি আর এ জগতের লোক? না গেরস্থ না সন্ন্যাসী? ভেবে দেখুন, স্বামী বিবেকানন্দ তার শিষ্য শরৎ চক্রবর্তীকে বলছেন, যিনি গৃহী জীবন যাপন করেছেন, পোস্টাল বিভাগে চাকরি করতেন। প্রসঙ্গত বলি, এখন আমি পুরুলিয়াতে কাজ করছি। পুরুলিয়ার পোস্ট অফিসে তিনি পোস্টমাস্টার হিসেবে দীর্ঘকাল ছিলেন এবং তারই আকর্ষণে রাঁচি থেকে সুবোধানন্দজি পুরুলিয়ায় পদার্পণ করেছিলেন, তার বাড়িতে কিছুদিন ছিলেন। তো সেই শরৎ চক্রবর্তীকে স্বামীজি অভয় দিয়ে বলছেন, ভয় কি বাবা? তোরা কি আর এই জগতের লোক? না গেরস্থ না সন্ন্যাসী? এই এক নতুন ঢং। সংসারী মানুষের অর্থ এমন নয় যে বেথা করে ফেলেছে, বিয়ে করলেই সংসারী আর বিয়ে না করলে সংসারী নয়, এরকম ভাবার কোনো কথা নেই। সংসারত ইতি সংসারক, অর্থাৎ যারা জন্ম মৃত্যুর পরম্পরার মধ্যে দিয়ে চলেছে তারাই সংসারী। ক্রমাগত জন্ম এবং মৃত্যুর পরম্পরার মধ্য দিয়ে চলেছে যারা, তারাই সন্ন্যাসী, তারাই সংসারী। যারা এই জন্ম মৃত্যু চক্রের থেকে নিবৃত্তির কোনো চেষ্টাই করে না, তারা সংসারী জীব। শ্রীরামকৃষ্ণ এহেন জীবের উদ্ধারের নিদান দিয়ে বলেছেন, আবার সেগুলিকে স্মরণ করি, সাধু সঙ্গ, ঈশ্বর চিন্তা, বিচার আর ব্যাকুল হয়ে প্রার্থনা। তাই জন্ম মৃত্যু পরম্পরার বাইরে যাওয়ার যারা প্রয়াস রাখেন, তারাই প্রকৃত মুক্তির দিশা পান। যারা এর মধ্যে বদ্ধ থাকেন, জন্ম মৃত্যু পরম্পরার মধ্যে, তারাই সংসারী। বেথা করেও এর পারে যাওয়া যায়, এ আশ্বাস শ্রীরামকৃষ্ণ স্বয়ং দিয়ে গেছেন। ভারতীয় শাস্ত্রে গৃহস্থের প্রশংসা আছে। পুরাণের অনেক ঘটনা রয়েছে, বিভিন্ন গ্রন্থে রয়েছে, আপনারা সেগুলো অনেকেই জানেন, তার পুনরাবৃত্তি করছি না। সংসারীরও প্রশংসা আছে। ভারতীয় শাস্ত্রে গৃহস্থের যেমন প্রশংসা আছে, সন্ন্যাসীরও প্রশংসা আছে। গৃহস্থ মাত্রেই জীবন প্রশংসনীয় বা নিন্দনীয় নয়। যদি আমাকে স্বাধীনতা দেন তাহলে বলি, সন্ন্যাসী মাত্রেও জীবন প্রশংসনীয় বা নিন্দার্হ নয়। যিনি যে আশ্রমে, অর্থাৎ সংসার অথবা সন্ন্যাস আশ্রমে আছেন, তদুচিত জীবন যাপন করেন কিনা তা বিবেচনা করে আত্মপ্রসাদ বা আত্মগ্লানি অনুভব করতে পারেন। যদি কেউ বলেন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য এসেছিলেন, তাহলে তিনি ভুল করবেন। আবার যদি কেউ দাবি করেন শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র গৃহীদের জন্য এসেছিলেন, তাহলে সে একই ভুল হবে। তাহলে সমস্যাটা দাঁড়াচ্ছে, শ্রীরামকৃষ্ণ তাহলে কার জন্য এসেছিলেন? বস্তুতপক্ষে যারা ভগবানকে চায়, শ্রীরামকৃষ্ণ তাদের সকলের জন্য এসেছিলেন।
সেখানে সন্ন্যাসী বা গৃহস্থ ভেদ রাখা বোধহয় সমীচীন নয়। শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্তদের সাধু সঙ্গের উপর গুরুত্ব আরোপ করেছেন। শাস্ত্রে বলছে সাধু সঙ্গ ভবসমুদ্র পারের একমাত্র নৌকা যা অবলম্বন হতে পারে। সৎসঙ্গের এত দূর শক্তি। সাধু সঙ্গের অর্থ সন্ন্যাসীদের সঙ্গ করা বা তাদের নির্দেশ বা পরামর্শ মতন জীবনযাপনের মাধ্যমে ব্যক্তি জীবনকে ভগবতমুখী করতে চেষ্টা করা। এই ধরনের সাধু সঙ্গকে বাহ্য সৎসঙ্গ বা সাধু সঙ্গ বলা চলে। আবার অন্তর সৎসঙ্গ আলাদা একটি রয়েছে, তার শক্তি সঞ্চারের দিকটি আলাদা হলেও অভিব্যক্তিও একটু অন্যরকম। কীরকম? আমরা যদি স্বামী বিবেকানন্দের রাজযোগকে স্মরণ করি, সেখানে স্বামীজি বলছেন রাজযোগ গ্রন্থে পুনঃ পুনঃ ওঙ্কারের উচ্চারণ ও অর্থকে স্মরণের পদ্ধতিকে যদি নিজের অন্তরে আমরা লালন করতে পারি, অর্থাৎ ওঙ্কার উচ্চারণ করছি সঙ্গে সঙ্গে তার অর্থকেও পাশাপাশি স্মরণ করছি খুব সচেতনভাবে, এটিও সাধু সঙ্গের ফল লাভ মানুষ করতে পারে। ওং শব্দের চিন্তা করার সঙ্গে তার অর্থকেও চিন্তা করতে হবে, তাহলে সাধু সঙ্গ সাধিত হবে। সৎসঙ্গ করলে কি হয়? শুভ সংস্কারগুলি ব্যক্ত হবার সুযোগ লাভ করে। শুভ সংস্কারগুলি চিত্তরূপ যে হ্রদ রয়েছে, প্রকাণ্ড চিত্ত হ্রদ রয়েছে শাস্ত্রের কথা, তার তলদেশ থেকে উপরিভাগে আসার উপক্রম করে এবং যা আমাদের চরিত্রবান করে তোলে। রাজযোগে কথা প্রসঙ্গে স্বামীজি এই কথাগুলি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। বিচারের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। কথামৃতে ফিরে যাই। মাস্টারমশাইকে দ্বিতীয় দর্শনের দিন অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তকে শ্রীরামকৃষ্ণ বলছেন বিচার করা খুব দরকার। কিভাবে বিচার করতে হবে তা নির্দেশ করে শ্রীরামকৃষ্ণ সেদিন তাকে বলেছিলেন, কামিনী কাঞ্চন অনিত্য, অর্থাৎ কাম কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? এই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ। শুধু এটা মাস্টারমশাইয়ের জন্য নয়, আমাদের সকলের জন্যই শ্রীরামকৃষ্ণ তার এই বাণী রেখে গেছেন। শ্রীরামকৃষ্ণকে চতুর্থবার যখন দর্শন করে মাস্টারমশাই বাড়ি ফিরছেন, সেদিন সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ, ভবনাথ, এরা সব উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর গৃহে ফিরে আসার আগে মাস্টারমশাইয়ের ইচ্ছে হলো তার গন্ধর্ব নিন্দিত কণ্ঠে একটি গান শোনার, কিন্তু সেদিন শ্রীরামকৃষ্ণ গান গাইতে সম্মত হননি। তিনি তাকে বললেন, বাগবাজারে বলরাম বসুর বাড়িতে এসো, সেদিন ওখানে গান হবে। মহেন্দ্রনাথ গুপ্ত এই কথাটি শুনে ফিরে যাচ্ছেন। দক্ষিণেশ্বরের প্রধান ফটক আমরা কল্পনা করি, সেই অবধি এসে আবার ফিরে এলেন দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। তখন নরেন্দ্রনাথ, ভবনাথ সেখানে নেই। ক্ষীণ দীপালোকে ওই নাট মন্দিরে শ্রীরামকৃষ্ণ পাদচারণা করছেন। মাস্টারমশাই লিখছেন, অনপেক্ষ সিংহের মতন ক্ষীণ দীপালোকে একাকী সিংহের মতন পদবিক্ষেপে শ্রীরামকৃষ্ণ পাদচারণা করছেন। এক আশ্চর্য ছবি এঁকে গেছে মাস্টারমশাই বাণীর মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণ তাকে ফিরে আসতে দেখে জিজ্ঞেস করলেন, ফিরে এলে যে? মাস্টারমশাই তাকে বলছেন, আজ্ঞা বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা, তাই যাব না ভাবছি, এখানে এসে আপনার সঙ্গে দেখা করব। বলরাম বসু জমিদার, সেখানে প্রবেশাধিকার পাবে কিনা এই নিয়ে একটা শঙ্কা হয়েছে মাস্টারমশাই। ইংরেজি জানা সেকালের কলকাতার মানুষ, তাই বলছেন কি জানি ঢুকতে পাবো কি না।
তা এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ এর একটা চমৎকার উত্তর দিয়েছিলেন। বলেছিলেন সেটা একদিকে খুব ইঙ্গিতবহ, আবার অন্যদিকে আশ্বাসপূর্ণ। বলেছিলেন, না গো তা কেন, তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। আমাদের চিন্তা করতে ভালো লাগে, গুরু প্রদত্ত নাম তথা মন্ত্র নিত্য জপ করলে সেই গুরু শক্তি আমাদের ইষ্টের কাছে পৌঁছে দেবে। তুমি আমার নাম করবে, তাহলে যে কেউ আমার কাছে তোমাকে পৌঁছে দেবে। আমার নাম নিও, তাহলেই আমার কাছে আসতে পারবে। গুরু তোমায় হাত ধরে নিয়ে যাবে ইষ্টের কাছে। এরকম ভাবতে ভালো লাগে। আমরা এর মাধ্যমে কি হবে, আমাদের কল্যাণ কি হবে? আমরা শ্রীরামকৃষ্ণ অসীম যে ভাবরাজ্য, সেখানে প্রবেশাধিকার লাভ করব। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, বলরাম বসুর বাড়িকে কথামৃতে মাস্টারমশাই বলরাম মন্দির হিসেবে চিহ্নিত করেছেন। যুগাবতার শ্রীরামকৃষ্ণ সেখানে 100 বারের বেশি পদার্পণ করেছেন। ভগবান যেখানে থাকেন, পদার্পণ করেন, সেটা তো মন্দির হবেই, সেখানেই তার অধিষ্ঠান। মা কালীর দ্বিতীয় কেল্লা, কলকাতার লোকেরা বলতো। প্রথম কেল্লা দক্ষিণেশ্বর, বলরাম মন্দির দ্বিতীয় কেল্লা। আর একই সঙ্গে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে বলরাম বসু থেকে শুরু করে তার পরিবারের সকলের যে দেবত্ব, প্রসূপ্ত দেবত্ব, তা জাগ্রত হয়েছে। দেবতারাই মন্দিরে থাকেন। তাই শুধু শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শেই বলরাম বসুর বাড়ি বলরাম মন্দির হয়েছে, এটা যেমন সত্য, তেমনি একইভাবে বলরাম বসু সহ বাড়ির প্রত্যেকটি সদস্য বা সদস্যা তাদের প্রসূপ্ত দেবত্বকে জাগ্রত করতে পেরেছেন। একটি ছোট উদাহরণ আমরা যদি স্মরণ করি, বলরাম বসুর শরীর গেছে, এটা অনেক পরের ঘটনা, 1912 এরকম। তার বাড়িতে একজন দাসী ছিলেন। তিনি রামকৃষ্ণ বসু অর্থাৎ বলরাম বসুর ছেলেকেও কোলে পিঠে মানুষ করেছেন। বাড়ি আর বেশি যেতেন না, গ্রামের দিকে কোথাও বাড়ি ছিল। তো 1911-12 সালে কলকাতায় একটা বিচ্ছিরি রকমের জ্বর হয়। এই সময় অনেকে মারা যান উত্তর কলকাতায়। এপিডেমিক বলা যাবে না, কিন্তু তার কারণ বোঝা যায়নি, বহু লোক মারা গেছিল। তো ওই দাসীর ওই জ্বর হয়েছে, যথাসাধ্য চিকিৎসা চলছে, কিন্তু ডাক্তার হাল ছেড়ে দিয়েছে, বলেছেন একে বাঁচানো যাবে না। একদিন ওই দাসী বাড়ির রামকৃষ্ণ বসু বলরাম বসু ছেলেকে কাছে ডাকলেন, বললেন দেখো তো আমার বালিশের নিচে 500 টাকা রয়েছে। তো রামকৃষ্ণ বসু বলছেন এই টাকাটা আমি কি করব? আপনার বাড়িতে পাঠিয়ে দেব? বলছে না না, বাড়িতে কোথায় কে আছে আমি জানি না, তাহলে কি করব টাকাটা? সেই দাসী বলছে সে চাকরি করতে এসছে বলরাম বসুর বাড়িতে, তার দেবত্ব কিরকম জাগ্রত হয়েছে, কত উদার হয়েছে। সে বলছে এই টাকাটা তুমি বেলুর মঠে গিয়ে বেলুর মঠের প্রেসিডেন্টের হাতে দেবে, স্বামী ব্রহ্মানন্দের হাতে। কেন? কারণ ওই টাকা দিয়ে বেলুর মঠ কোনো সেবা কাজ করবে। রামকৃষ্ণ বসু সেই নির্দেশ মেনেছিলেন। তার কিছুদিন পরে সেই দাসীর মৃত্যু হয় এবং সেই টাকাটা গিয়ে তিনি ব্রহ্মানন্দের হাতে তুলে দিয়ে তার কথা তাকে পৌঁছে দেন। ব্রহ্মানন্দজি তার সঙ্গে হয়তো কোনো ভক্তের কাছ থেকে প্রণামী আরও 200 টাকা পেয়েছিলেন। সেই যুগে 700 টাকা অনেকটা দাম। স্বামীজি মন্দিরের ঠিক উল্টো দিকে যে দোতলা বাড়িটি আমরা দেখতে পাই, তার একতলা ওই দাসীর দানের টাকায় হয়েছিল এবং ওইটি বেলুর মঠের প্রথম ডিসপেন্সারি, চ্যারিটেবল ডিসপেন্সারি। বেলুর মঠ সেই সেবা কাজ, ডিসপেন্সারি কাজ শুরু করে বলরাম বসুর বাড়ির দাসীর দানে। তাহলে বলরাম মন্দির মাস্টারমশাই যে লিখেছেন, এটা কথার কথা নয়, এটা বাস্তব সত্য। সেই দাসীরও দেবত্ব জাগ্রত হয়েছে। সে নিজের শেষ সঞ্চয়টুকু পরার্থে অর্পণ করে নিজেকে ধন্য মনে করে হাসতে হাসতে শরীর ছেড়েছে। এরকম অনেক ঘটনা আছে।
শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে শ্রীরামকৃষ্ণ তার উদার মত গ্রহণের অধিকারী ব্যক্তিবর্গ সম্পর্কে বলেছেন, যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতেই হবে। আজকে যারা আমি এখানে এসেছি, নিশ্চয়ই একবার কোনো না কোনো সময় তাকে ঠিক ঠিক ডেকেছি। তাই তো মুমুক্ষানন্দ স্মারক বক্তৃতায় সমবেত হয়ে তারই নামাঙ্কিত প্রেক্ষাগৃহে প্রভুর কথা স্মরণ করছি। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতেই হবে। ভবতারিণীর বালক সন্তান শ্রীরামকৃষ্ণের এই কথার মধ্যে এখানেই আসতে হবে বললে অনেকে অহংকারের কথা মনে করে, কিন্তু ভবতারিণীর বালক সন্তানের অহংকারের লেশ ছিল না। তার সমগ্র সত্তা অধিকার করেছিলেন ভবতারিণী, নিজস্ব সত্তা বলতে কিছু ছিল না। স্বামী শারদানন্দ এই প্রসঙ্গে লিখতে গিয়ে বলছেন, লীলা প্রসঙ্গে, এখানে কথাটির অর্থ মা অর্থাৎ জগন্মাতার অভিনব উদারভাবে আসতেই হবে। আমরা জগন্মাতার অভিনব উদারভাবে সকলে সমবেত হতে পেরেছি জগন্মাতারই কৃপায়। ঈশ্বরকে আত্মীয় বলে ভাবতে হবে। আমরা আমাদের আলোচনার শুরুতে শ্রীরামকৃষ্ণের বাণী অনুসরণ করতে গিয়ে বিষয়টি সম্পর্কে খানিকটা আন্দাজ করেছি। প্রথম সাক্ষাতের দিন জনান্তিকে শ্রীরামকৃষ্ণ স্নেহসিক্ত কণ্ঠে বলরামকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি কথা আছে বলো। বলরাম যুক্ত করে নিজের পরিচয় দিয়ে বললেন, আমার পিতা পিতামহ সকলেই বৈষ্ণব ও ভক্ত, হরিনাম করে আজীবন কাটাচ্ছেন। আমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছি, কিন্তু আজ অব্দি ভগবানের দর্শন হলো না। আক্ষেপ করছেন বলরাম বসু। আমরা 3 পুরুষ 4 পুরুষ ধরে পরম বৈষ্ণব, নিত্য তার নাম জপ করি, তার সেবা করি, কীর্তন শ্রবণ করি, কই ভগবানের দর্শন তো হলো না। বলরাম বসুর মুখে এই খেদোক্তি শুনে শ্রীরামকৃষ্ণ দুঃখিত হলেন না, আনন্দিত হলেন এবং তাকে একটা অদ্ভুত নির্দেশ দিলেন, আপনার ভেবে ভগবানকে ডাকলে তিনি দর্শন দেন। এটি নতুন কথা শুনলেন বলরাম বসু। আপনার ভেবে ভগবানকে ডাকতে হবে। আত্মীয় স্বজনকে আমরা যেভাবে আপনার মনে করি, ঠিক সেই আত্মীয় জ্ঞানে ভগবানকে ডাকতে হবে। তিনি এতটাই উৎসাহিত এবং উল্লসিত হলেন, বাড়ি ফিরে গেলেন বটে, দক্ষিণেশ্বর থেকে বলরাম বসুর বাড়ি, নিজের বাড়িতে ফিরে এলেন বাগবাজারে। উত্তেজনায় গোটা রাত ঘুমোতে পারলেন না। পরের দিন সকালে আবার দক্ষিণেশ্বরে হাজির হয়েছে। উথাল পাতাল করছে বলরাম বসুর হৃদয়, ঘুম এলো না। ভাবলেন এভাবে তো ভগবানকে ডাকা হয়নি। পরদিন সকালে দক্ষিণেশ্বরে যেই উপস্থিত হয়েছেন, শ্রীরামকৃষ্ণ খুব আপন আত্মীয়র মতো তাকে কাছে টেনে নিলেন। তারপরে অদ্ভুত একটি নির্দেশ দিলেন। আত্মীয়তা আরো গভীর হলো, ভক্ত ভগবানে আরো ঘনিষ্ঠ হচ্ছে। ভারী মিষ্টি সে কথোপকথন। বলছেন, ওগো, ঠাকুর তাকে দেখে ধর্মর করে উঠে বলছেন, ওগো, মা বলেছেন তুমি আপনার জন, তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানে অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। এ কথা শ্রীরামকৃষ্ণ চট করে কাউকে বলতেন না, কিন্তু বলরাম বসুকে যখন বলছেন তখন নিঃসংকোচে বলছেন, এখানের জন্য কিছু কিনে পাঠিয়ে দিও। তাই প্রথম সাক্ষাতের পর দিন থেকে শ্রীরামকৃষ্ণের মহাসমাধি পর্যন্ত তার আহারের জন্য যেগুলি খুবই সামান্য জিনিস লাগতো, চাল, মিছরি, সুজি, সাগু, বার্লি, ভার্মিসেলি, টেপিওকা, এগুলি কিনে পাঠিয়ে দিতেন। সেগুলি শ্রীরামকৃষ্ণ গ্রহণ করতেন এবং সানন্দে গ্রহণ করতেন। শ্রীরামকৃষ্ণের কোনো সংকোচ থাকত না। দক্ষিণেশ্বরে অন্যান্য ভক্তরা যখন রাত্রি যাপন করতেন, তাদের তো রাত্রে খাওয়ার ব্যবস্থা করতে হয়, লেপ বালিশ লাগে, তোষক লাগে, সেগুলি ব্যবস্থা করেছিলেন সুরেন্দ্র মিত্র বা সুরেশ মিত্র। রসদদার শব্দের ইংরেজি পরিভাষা হলো সাপ্লায়ার। ডিকশনারিতে খুঁজে দেখেছি, রসদদারের ইংরেজি প্রতিশব্দ সাপ্লায়ার।
বলরাম বসু সাপ্লায়ার ছিলেন না, বলতে পারি তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের ভান্ডারী, স্টোর কিপার। ওগো মা বলেছেন তোমার কাছে অনেক জমা আছে, তার মানে মা জমা করে রেখেছেন তার বালক সন্তানের জন্য বলরামের সংসারে। তাই তিনি সাপ্লায়ার নন, তিনি স্টোর কিপার। এই ফ্রিডমটুকু নিচ্ছি বলার জন্যে। একমাত্র বলরামের সংসারকে শ্রীরামকৃষ্ণ আমার বলরামের সংসার বলেছেন। এটা খুব আশ্চর্যের কথা। কেন বলেছেন? কারণ অহংশূন্য বলরামের সংসারের কর্তা ছিলেন কালাকালের কর্তা স্বয়ং শ্রীরামকৃষ্ণ। উনি এত দিনহীন ভেসে, ওই যে হলঘরটা রয়েছে বলরাম মন্দিরের দোতলায়, ঠাকুর মজলিস করছেন ভক্তদের নিয়ে হলঘরে বসে। বলরাম বসু কোন একটি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, হাঁটু পর্যন্ত ধুতি, সেই ধুতির খুঁটটা গায়ে জড়ানো, মাথায় একটা পাগড়ি, লম্বা দাড়ি, হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন, ভক্তদের আহ্বান করে ভেতরে ঢুকিয়ে বসতে বলছেন, তাদের খাওয়ার ব্যবস্থা করছেন। তো যারা বলরাম বসুকে চিনত না, তার ওই দিনহীন ভাব দেখে নিজেরা বলা বলি করতো, বলরাম বসু জমিদার, সে মোটাই গিলে করা পাঞ্জাবি পরে, উঁচিয়ে ধুতি পরে গঙ্গার হাওয়া খেতে গেছে, ওর প্রধান ভৃত্যকে এখানে দাঁড় করিয়ে গেছে, যে আমাদের রিসিভ করে এইভাবে ঢুকিয়ে দিচ্ছে। বলরাম বসুকে যারা অপরিচিত লোক, তারা বলরাম বসুর বাড়ির ভৃত্য বলে মনে করত, এতটাই দিনভাবে থাকতেন। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলেছেন আমার বলরামের সংসার। মাকে একটা কথা প্রসঙ্গে বলেছি, গলার অসুখের জন্য যখন দক্ষিণেশ্বরের বাইরে গেলেন শ্রীরামকৃষ্ণ, আর দক্ষিণেশ্বরে ফিরে আসেননি। বলরামকে বলেছিলেন, চিকিৎসার জন্য যতদিন দক্ষিণেশ্বরের বাইরে থাকবো ততদিন আমার খরচ তুমিই দিও, তুমিই দিও। এই কথাটা স্মরণ করার মতন। ভক্তদের সম্মিলিত বন্দোবস্ত শ্রীরামকৃষ্ণের মনোপুত ছিল না। তার লীলার শেষ পর্বে দক্ষিণেশ্বরের ভবতারিণী প্রসাদ ছাড়া বলরামের বরাদ্দ শ্রীরামকৃষ্ণ বিশেষ পছন্দ করতেন। আমরা তার ভক্তের সংসার নিয়ে আলোচনা করছি। বৈকুণ্ঠ সান্যাল রচিত আরেকটি বই রয়েছে, কিছুদিন বইটা ছাপা হয়নি, পাওয়া যেত না, ইদানিং শুনেছি আবার বইটি ছাপা হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত নামে একটি গ্রন্থ রয়েছে, সেখানে একটি বিবরণ রয়েছে, অসাধারণ একটি বিবরণ। একদিন শ্রীরামকৃষ্ণ বৈকুণ্ঠ সান্যালকে সঙ্গে নিয়ে নৌকোযোগে দক্ষিণেশ্বর থেকে রওনা হয়ে উত্তর কলকাতার বাগবাজারের ঘাটে নেমেছেন। তখন ওইটি যাতায়াতের ভালো ব্যবস্থা ছিল, দ্রুততার সঙ্গে আসা যেত। এখনকার মতন যে রাস্তাঘাটের ভালো ব্যবস্থা, যানবাহন তখন সেরকম ছিল না, তাই নৌকোযোগে আসা যাওয়াটাই শ্রেয় মনে করতেন অনেকে। তো বাগবাজার ঘাটে নেমেছেন। যাওয়ার কথা অধর সেনের বাড়ি, বৈকুণ্ঠ সান্যালকে নিয়ে তিনি অধর সেনের বাড়ি যাবেন। তো বৈকুণ্ঠ সান্যালকে তিনি বলছেন যে যাওয়ার আগে একবার বলরাম বড় অসুস্থ, ওকে একবার দেখে যাই। এই বলে শ্রীরামকৃষ্ণ সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন, বলরামের ঘরে প্রবেশ করলেন। তাকে হঠাৎ শ্রীরামকৃষ্ণকে দেখে অবাক বলরাম বসু, উঠে ধর্মর করে উঠে বসেছেন। বলছে না না না, তুমি শুয়ে থাকো, শুয়ে থাকো বলে তাকে আবার বিশ্রাম করতে বলছেন এবং তার মাথায়, পিঠে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। তার চিকিৎসার ব্যবস্থার কথা শুনে নিশ্চিন্ত হয়ে এবার বৈকুণ্ঠ সান্যালকে শ্রীরামকৃষ্ণ বলছেন, চল এবার অধরের বাড়ি যাই। নিচে নেমে এসে ঘোড়ার গাড়িতে উঠেছেন। গাড়িতে যেতে যেতে অদ্ভুত কথা বললেন বলরাম বসু সম্পর্কে শ্রীরামকৃষ্ণ। কি বলছেন? আমি অসুস্থ মানুষকে স্পর্শ করতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি অসুস্থ মানুষকে স্পর্শ করতে পারি না, কিন্তু বলরামকে স্পর্শ করতে আমার অসুবিধে হয়নি, কারণ সে ভগবানের নাম করে। ভারী সুন্দর একটি কথা। যদি এর থেকে আমরা এই সত্যটাকে খুঁজে বার করি, শ্রীরামকৃষ্ণ নাম নিত্য জপ করলে, তাকে স্মরণ মনন করলে, আমরাও আমাদের মানসিক অসুস্থতা অর্থাৎ সংসারের প্রতি আসক্তিকে অতিক্রম করে তার স্পর্শ লাভ করে ধন্য হতে পারবো নাকি?
তিনিও আমাদের বিছানার পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে বলবেন, না না, সেরে উঠবে। সে আমার নাম করে, শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন। তাকে স্পর্শ করতে অসুস্থ অবস্থায় আমার কোনো অসুবিধে হয়নি। মহেন্দ্রনাথ দত্তের একটি স্মৃতি কথা যা এই ঘটনাটাকে এন্ডোর্স করবে। মহেন্দ্রনাথ দত্তকে বলরাম বসু অত্যন্ত ভালোবাসতেন। স্বামীজির ভাই বলে তো বটেই, তার অনেক গুণ ছিল, যার জন্যে ওকে অত্যন্ত স্নেহ করতেন বলরাম বসু। এবং যারা মহেন্দ্রনাথের স্মৃতি গ্রন্থ পড়েছেন দেখবেন 1886 পর থেকে 1895-96 পর্যন্ত বলরাম মন্দিরে গৃহী শিষ্য এবং সন্ন্যাসীরা একত্র হয়েছেন, নানা প্রসঙ্গ হয়েছে এবং সেখানে শ্রীরামকৃষ্ণই মুখ্য ভূমিকা ছিলেন, যদিও তিনি শারীরিকভাবে সেখানে অনুপস্থিত। এই খুব গুরুত্বপূর্ণ তথ্য মহেন্দ্রনাথ আমাদের জন্য রেখে গেছেন তার স্মৃতিকথার মধ্যে। তারপরেও 10 বছর শ্রীরামকৃষ্ণকে নিয়ে মজলিস হয়েছে। বড়নগর মঠ থেকে সাধুরা সেখানে এসেছেন এবং কলকাতার ভক্তরা সেখানে এসে জমায়েত হয়ে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করেছেন। স্বামীজি উপস্থিত থেকেছেন বিভিন্ন সময়, অন্যান্য পার্শ্বতা তো ছিলেনই। এই স্মৃতিকথাগুলি মহেন্দ্রনাথ দত্তের স্মৃতিকথার গ্রন্থের মধ্যে রয়েছে। তো যাই হোক, বলরাম বসুর স্নেহধন্য ওই মহেন্দ্রনাথ অসুস্থ বলরামকে দেখতে এসেছেন এবং মহেন্দ্রনাথ চা খেতে খুব পছন্দ করতেন। চা খাওয়ার একটা ওর শখ ছিল, সেটা বলরাম বসু জানতেন। তাই তার বাড়িতে আসলেই তিনি চায়ের বন্দোবস্ত করে দিতেন মহেন্দ্রনাথের জন্য, এতটাই ভালোবাসতেন। আমাদের মনে রাখতে হবে 1880-1890 দশকে চা দিয়ে কাউকে আপ্যায়ন করা বড় কঠিন ছিল। এখনকার মতন সহজলভ্য ছিল না তখন চা দিয়ে আপ্যায়ন করা। তখন শরবত বা অন্যান্য কোনো জিনিস দেওয়ার প্রথা ছিল। চা দিয়ে আপ্যায়ন করার মতন ব্যবস্থা তখন কলকাতা শহরে অন্তত ছিল না। কিন্তু যেহেতু মহেন্দ্রনাথ ভালোবাসে স্বামীজির ভাই, তাই বলরাম তার জন্য একটা ব্যবস্থা রাখতেন। হল ঘরে তিনি মৃত্যুশয্যায় শায়িত, ডাক্তার বিপিন ঘোষ তার চিকিৎসা করছেন। তার সেবা করছেন কারা? স্বামী শিবানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ। স্ত্রী পুত্রকে কাছে আসতে দিচ্ছেন না। সন্ন্যাসী গুরু ভাইদের সেবা নিচ্ছেন। কি আশ্চর্য! এবং একই সঙ্গে তার যখন শ্রাদ্ধ হচ্ছে, শরীর যাওয়ার সময় স্বামীজি তখন পরিব্রাজক, ফিরে এসছেন কলকাতায়। শ্রাদ্ধের দিন শিবানন্দজিকে সঙ্গে নিয়ে বলরাম মন্দিরে এসেছেন। এসে জিজ্ঞেস করছেন, এটা কি হচ্ছে? বলছে, বলরাম শরীর গেছে, তার শ্রাদ্ধ হচ্ছে। বলছে, কি? বলরাম মরে কি ভূত হয়েছে? সে তো ভগবান হয়ে গেছে। এসব পিণ্ডির চাল কে খাবে? এ তো তার প্রসাদ, আমি খাবো। স্বামীজি ওই তিল মাখানো আতপ চাল নিজে প্রসাদ জ্ঞানে গ্রহণ করে শিবানন্দজির হাতে দিয়ে বলছেন, তুইও খা, আপনিও খান। তারও তো আপনিও খান। এই হচ্ছে বলরাম বসু। শরীর যাওয়ার সময় তার স্ত্রী কাঁদতে ভুলে গেছে, কারণ তার দর্শন হচ্ছে। বলরাম বসুর বাড়ির ছাদে একটি রথ এসে নামলো। সেই রথে আসীন রথী স্বয়ং শ্রীরামকৃষ্ণ। 1890 সাল, মনে রাখতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নামলেন শ্রীরামকৃষ্ণ, বলরামের হাত ধরে রথে উঠে রথ ঊর্ধ্বাকাশে চলে গেল। এটি তার স্ত্রী দর্শন হয়েছে। পাশে শ্রী মা শারদা বসে রয়েছে। তো বলরাম মরে কি ভূত হয়েছে? সে তো ভগবান হয়েছে। পিণ্ডির চাল স্বামীজি খাচ্ছেন, তারকদাকে দিচ্ছেন। তো যাই হোক, এই বলরাম বসু যখন অসুস্থ, তাকে দেখতে এসেছেন মহেন্দ্রনাথ। বলছেন, ইশারায় বলছেন, কথা বলতে কষ্ট হচ্ছে, নিউমোনিয়ায় আক্রান্ত, বুকে সর্দি বসে গেছে। বিপিন ঘোষ চেষ্টা করছেন, কিন্তু খুব একটা সুবিধা হচ্ছে না। ইশারায় বলছেন, পাশের ঘরে যাও, তুলসীরাম আছে, তুলসীরাম ঘোষ, ও তোমাকে চায়ের ব্যবস্থা করবে, চা খাইয়ে দেবে। অত অসুস্থ,
কিন্তু ভক্ত সেবায় ত্রুটি নেই, তার কদিন পরে হয়তো শরীর ত্যাগ করবে। আর পাশের ঘরে যাওয়ার সময় মহেন্দ্রনাথ শুনতে পেলেন ঘর ঘর শব্দে মহেন্দ্রনাথ জপ করছেন, মি লর্ড, মি লর্ড, মি লর্ড। আমার প্রভু, আমার প্রভু, আমার প্রভু। শ্রীরামকৃষ্ণকে আদর করে তিনি প্রভু বলতেন। রামকৃষ্ণ নাম জপ করতেন কিনা জানি না, কিন্তু মি লর্ড বলে জপ করছেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে স্মরণ করছেন। সেই নিরবচ্ছিন্ন স্মরণ মনন মৃত্যুর আগের মুহূর্ত অব্যাহত ছিল। বলরাম সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের উক্তি যে ভগবান এসে ভগবানের নাম করে কতটা সত্য, তা সেই আচরণ নিরিখেই আমরা এবার অনুমান করতে পারছি। শ্রীরামকৃষ্ণের প্রতি বলরামের অনুরাগ তার তুলনা মেলা ভার। ভক্তদের তারিফ করে শ্রীরামকৃষ্ণ চমৎকার দুটি বাক্য আমাদের উপহার দিয়েছেন। এক জায়গায় বলছেন, ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভগবানকে ভক্ত হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ ভক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে লক্ষ্য করে বলছেন, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে লোকে ছিছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় ডাকে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। কথাগুলি শ্রীরামকৃষ্ণ বলছেন, মনে রাখতে হবে। যে সংসারে থেকে 20 মণ পাথর ঠেলে আমায় ডাকে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। তার এই আশ্বাস আর ভালোবাসাকে আমরা কি মর্যাদা দেব না? শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন? কি দরকার ছিল? তিনি এসেছিলেন ঈশ্বরকে ভালোবাসতে হয় তা শেখানোর জন্য। দ্বিতীয়ত, মানুষকে ঈশ্বরের ভালোবাসা দেওয়ার জন্য। আর তৃতীয়ত, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। বৎস গাভীর পেছনে যায়, গাভীও চায় বৎস তার পিছনে পিছনে আসুক, নাহলে খেলাটা জমে না। তাই ঈশ্বরকে ভালোবাসতে হয় তা শেখানোর জন্য, মানুষকে ঈশ্বরের ভালোবাসা দেওয়ার জন্য, আর মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণ আমাদের প্রত্যেকের হৃদয়ের দুয়ারে এসে আঘাত করছেন। বলছেন, ওগো আমি এসেছি, আমাকে তোমাদের ভেতরে প্রবেশ করতে দাও, অন্তরের গভীরে প্রবেশ করতে দাও। আমরা কি তার আন্তরিক আহ্বানে সাড়া দেব না? আমরা সংসারের গহন অরণ্যে পথ হারিয়ে অনস্তিত্বের জগতে মগ্ন থেকে তাকে ফিরিয়ে দেব? তিনি যদি ফিরে যান, তাহলে শ্রীরামকৃষ্ণের ভক্ত হিসেবে আমাদের পরিচিতি চিরতরে হারিয়ে যাবে। ভোগ সর্বস্ব ও অনিশ্চয় জীবনের বিপ্রতীপে দাঁড়িয়ে আজও শ্রীরামকৃষ্ণ আমাদের আহ্বান করে চলেছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। আমার কথা শেষ করব শিবানন্দজির একটি আশ্বাস বাণীকে কেন্দ্র করে। শিবানন্দজি শ্রীরামকৃষ্ণের করুণার কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, তাকে দর্শন করবার সৌভাগ্য যাদের হয়নি, আমাদের দিকে তাকেই বোধহয় কথাটা বলে গিয়েছি। বলছেন,
তাকে দর্শন করবার সৌভাগ্য যাদের হয়নি, অথচ তার ভাব আশ্রয় করে নিজের জীবন গঠন করছে, তাকেই জীবনের আদর্শ করেছে, তারাও ধন্য হয়ে যাবে। শিবানন্দজি এই আশ্বাস দিচ্ছেন। আমি আবার সেই বাক্যটি পড়ছি। তাকে দর্শন করবার সৌভাগ্য যাদের হয়নি, অথচ তার ভাব আশ্রয় করে নিজের জীবন গঠন করছে, তাকেই জীবনের আদর্শ করেছে, তারাও ধন্য হয়ে যাবে। সর্বভাবময় প্রভু শিবানন্দজি বলছেন, তিনি ত্রিলোকেশ্বর, অহেতুক কৃপা সিন্ধু, বাঞ্ছা কল্পতরু। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের যে যা প্রার্থনা করবে তার কাছে আন্তরিকভাবে তিনি তাকে তাই দেবেন। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। স্মৃতিভাবে কাতর অথচ মেদুর মহারাজের প্রতিটি বাক্য তার কবিতার মতোই যেন সাবলীল। সত্যি শ্রী শ্রী ঠাকুর হলেন আমাদের আরাধ্য দেবতা, আমরা ভক্তরা হলাম তার সাধক, আর ভক্তিই হলো সেই সাধন মার্গ।